রোহিত আর ফুলকি মিলে এবার গোপন ভিডিও দেখে মন্ত্রীমশাইয়ের মুখ থেকে ফুলকির বাবা কোথায় আছে সেটা জানতে পেরে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দুপুরবেলা মন্ত্রীমশাই সেই লোকটা মেসেজ করতে থাকে, এইদিকে রুদ্র বারবার করে ফোন করতে থাকে মন্ত্রীমশাইয়ের কাছে, কিন্তু মন্ত্রীমশাই কিছুতে ফোনটা রিসিভ করে না। এরপরে বলতে লাগলো, যাও এবার তুমি যাও, আমি এবার বিশ্রাম নেব। এই বলে লোকটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে সেখানে মন্ত্রীমশাই বিশ্রাম করতে থাকে। অন্যদিকে লোকটা যখনই বেরিয়ে যেতে লাগে তখনই রোহিত আর ফুলকি ওই লোকটাকে ধরে ফেলে আর ওকে অজ্ঞান করে ফেলে। এরপরে রোহিত আর ফুলকি বলতে লাগলো, স্যার এক্ষুনি সময়, আর এক্ষুনি কিন্তু ওনাকে কিন্তু আমাদেরকে অজ্ঞান করতে হবে। এ বলে ফুলকি আর রোহিত মিলে ঘরে ঢুকে পড়ে আর অখিলেশ বাবুকে অজ্ঞান করে ফেলে। ওই এইদিকে রুদ্রর ফোন কিছুতে যখন রিসিভ করছে না তখন রুদ্র ছুটে আসে সেই দুর্জয় বাবুর কাছে আর এসে বলতে লাগলো, মন্ত্রীমশাইয়ের সাথে কি আপনার কথা হয়েছে? দুর্জয় বাবু তখন বলতে লাগলো, এখন দুপুরবেলা, এখন মন্ত্রীমশাইয়ের বিশ্রামের সময়, এখন কিছুতে ফোন করা যাবে না। তখনই রুদ্র বলতে লাগলো, আমার না প্রচণ্ড ভয় করছে, আমার মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের উপর কোনো বড় বিপদ হতে পারে, তাই আপনাকে বলছি প্লিজ একবার অন্তত পক্ষে আপনি ফোনটা করুন। কিন্তু দুর্জয়বাবু কিছুতে ফোনটা করতে রাজি হয় না। দুর্জয়বাবু বারবার বলতে লাগলো, এখন মন্ত্রীমশাইয়ের বিশ্রামের সময়, এখন কিছুতে ফোনটা করা যাবে না। তখন এই কথা শোনার সাথে সাথে রুদ্র হাত জোর করে বলতে লাগলো, প্লিজ আপনাকে বলছি দয়া করে একবার মন্ত্রীমশাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। আমার কাছে খবর এসেছে ফুলকি রোহিতরা যে কোনো প্রকারে মন্ত্রীমশাইয়ের অনেক বড় ক্ষতি করে দেবে, তাই আপনি প্লিজ একবার ফোন করুন। এরপরে অখিলেশবাবু বারবার ফোন করে, কিন্তু বাবুর কাছে ফোন করে সেই দুর্জয়বাবু, কিন্তু কিছুতে অখিলেশবাবু ফোনটা রিসিভ করে না। দুর্জয়বাবু তখন বলতে লাগলো, বুঝতে পারছি না কেন ফোনটা রিসিভ করছে না। তখনই রুদ্র বলতে লাগলো, প্লিজ আপনি একবার ওই বাড়িতে যান, ওই বাড়িতে গিয়ে এক খোঁজ খবর নিন। এইদিকে সেখানে যে ময়লা পরিষ্কার করার যে লোক দুটো এসেছে, ফুলকি আর রোহিত সেখানে চলে যায়। আর ওই লোকটা দুটো ছিল তমাল আর পিয়াল। সেখানে গিয়ে বলতে লাগলো, শুনো তোমরা তোমাদের এখানে দাঁড়াও, আমরা এখনই ল্যাপ মুড়ি দিয়ে মন্ত্রীমশাইকে নিয়ে আসছি, তারপরে এর উপরে অনেকগুলি কাঁচরা দিয়ে তাড়াতাড়ি করে বের করে ফেলবে। এই কথা বলার সাথে সাথে তখন তমাল পিয়াল বলতে লাগলো, ঠিক আছে ফুলকে তোমরা গিয়ে নিয়ে আসো। এদিকে মন্ত্রীমশাইকে ল্যাপ মুড়ি দিয়ে নিয়ে আসে আর সেই ময়লা পরিষ্কার করার ড্রামের মধ্যে ঢুকিয়ে দেয় আর বলতে লাগলো, তোমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, আমরা না এখান দিয়ে পালিয়ে যাব। আর রোহিত আর ফুলকি সেই পিছন দরজা দিয়ে পালিয়ে যায়। আর ময়লাগুলি নিয়ে যখনই যেতে লাগে তখন সিকিউরিটিরা বলতে লাগলো, দাঁড়াও। তারপরে বলতে লাগলো, তোমাদের আইডেন্টি কার্ডগুলি দেখাও। এই বলে তাদের সে কার্ডগুলি নিয়ে নেয় আর বলতে লাগলো, সমস্ত ময়লা নিয়ে নিয়েছে তো? তখন ওরা বলতে লাগলো, হ্যাঁ বাড়ির সমস্ত ময়লা আমরা নিয়ে নিয়েছি, যদি কোনো কারণে থেকে যায় তাহলে আমাদেরকে ফোন করলে আমরা চলে আসবো। তখন ওই লোকটা বলতে লাগলো, ঠিক আছে তাহলে একবার আমাদেরকে দেখাও। তখনই বলতে লাগলো, স্যার অনেক গন্ধ, আপনারা না সহ্য করতে পারবেন না। তারপরে সিকিউরিটি বলতে লাগলো, ঠিক আছে তাহলে তোমরা যাও। এই কথা বলতে যখনই ওরা বেরোতে যাবে তখন সেখানে অখিলেশবাবু চলে আসে। আর অখিলেশবাবু এসে বলতে লাগলো, ওরা কারা? তখনই সিকিউরিটিরা বলতে লাগলো, ওরা ময়লা পরিষ্কার করার লোক, ময়লা নিতে এসেছে। তখন দুর্জয়বাবু বলতে লাগলো, শুনুন ওদেরকে না ভালোভাবে চেক করুন, ওরা মুখে মাস্ক পরে আছে, ওদের আইডেন্টি কার্ডগুলি দেখিনি। তখনই সিকিউরিটিরা ওদের মাস্কগুলি খুলতে বলে আর আইডেন্টি কার্ডগুলি দেখতে থাকে। তখন দুর্জয়বাবু বলতে লাগলো, ঠিক আছে? তখন সিকিউরিটি গার্ড বলতে লাগলো, হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এইদিকে মন্ত্রীমশাই যখনই ভিতরের দিকে চলে যায় তখন তমাল পিয়াল বলতে লাগলো, নিশ্চয় ওরা কিছু একটা সন্দেহ করতে পেরেছে, আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, না হলে আমরা ধরা পড়ে যাব। এই বলে তমাল আর পিয়াল সেখান থেকে পালিয়ে যায়। এদিকে দুর্জয়বাবু ভিতরে গিয়ে চারিদিকে দেখতে থাকে, কিন্তু কোথাও অখিলেশবাবুকে খুঁজে পায় না। তখন অখিলেশবাবুর মা থেকে শুরু করে বাড়ির সবাই চিৎকার চেঁচামেচি করে বাইরে গেটের সামনে চলে আসে। আর সেখানে এসে দুর্জয়বাবু বলতে লাগলো, যে ময়লা পরিষ্কার করতে এসেছিল ওই লোক দুটো কোথায়? তখন ওরা বলতে লাগলো, ওরা তো বেশি দূর যায়নি, এই তো ওরা সামনেই আছে। তখন বলতে লাগলো, হ্যাঁ অখিলেশবাবুকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, এক্ষুনি চলো ওদেরকে ধরতে হবে। আর ওরা ময়লাগুলি তখন গাড়ির মধ্যে তুলছিল। তখনই ওদেরকে এসে ধরে পেলে আর বলতে লাগলো, এই এই ময়লাগুলো আমাদেরকে দেখাও। তখন ওরা বলতে লাগলো, স্যার অনেক গন্ধ, আপনারা না সহ্য করতে পারবে না। তখন দুর্জয়বাবু বলতে লাগলো, আমরা কি করতে পারবো না পারবো সেটা আমাদের ব্যাপার, তোমাকে যেটা বলছি সেটা করো, ময়লাগুলি দেখাতে বলেছি দেখাও। এই বলে ময়লাগুলি দেখানোর চেষ্টা করে, কিন্তু ময়লাগুলিতে এতটাই গন্ধ ওরা কিছুতে সহ্য করতে পারে না। তো আর পরও বলতে লাগলো, আর একটা যে বাক্স আছে সেটা দেখাও।
তখন সেটাও খুলে দেখায়। আর তখন সিকিউরিটিটা বলতে লাগলো, স্যার এখানে তো সন্দেহজনক কিছুই দেখতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে কোথাও আপনাদেরকে ভুল হচ্ছে। এইদিকে রোহিত আর পুলকি সেই অখিলেশ বাবুকে বাইকে করে নিয়ে চলে যাচ্ছে। আর পুলকি বলতে লাগলো, ভাগ্যিস তমাল আর পিয়ালরা মিলে আমাদেরকে মন্ত্রীমশাইকে এনে দিয়েছে, না হলে তো আজকে ধরা পড়ে যেত। ওইদিকে যে ওরা কি করছে সেটাই বুঝতে পারছি না। এরপরে মন্ত্রীমশাইকে নিয়ে ওরা চলে আসে নবাবগঞ্জে, আর সেখানে এনে ওরা বেঁধে রাখে একটা ঘরের মধ্যে। আর তখনও অজ্ঞান অবস্থা ছিল মন্ত্রী। আর তারপরে রোহিত জল ছিটিয়ে বলতে লাগলো, স্যার স্যার উঠুন। তখন মন্ত্রী মশাই চোখটা খোলে আর দেখতেই পায় রোহিতকে, আর বলতে লাগলো, তোমরা তোমরা এখানে? তখন বলতে লাগলো, সত্যি করে বলুন আমার বাবা কোথায়? তখন বলতে লাগলো, কার বাবা? কোন বাবা? আমি জানি না। পুলকি তখন বলতে লাগলো, শুনুন, সত্যি কথা যদি না বলেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু আমরা এবার বৈদ্যুতিক শর্ট দিয়ে কিন্তু তারপর মুখ থেকে কথা বের করবো। তখন মন্ত্রীমশাই বলতে লাগলো, বিশ্বাস করো আমি জানি না, আমি জানি না বলছি তো। এই আমি জল খাবো, জল খাবো। পুলকি তখন বলতে লাগলো, না আপনাকে তো আমরা কিছুতে জল দেবো না, কারণ আপনাকে জল কেন দেবো? আমার বাবা কি জল খেতে পাচ্ছে না কি করছে সেটাই তো আমরা খোঁজ পাচ্ছি না। তাহলে তখন মন্ত্রীমশাই বলতে লাগলো, এই রাজমহলে নতুন নেত্রী হয়ে এসেছো আর ভোটে দাঁড়াবে, কি ভেবেছো তোমাদেরকে না উড়িয়ে ফেলে দেব? আর কি ভেবেছো পুলিশ আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, আমাকে এখানে আটকে রাখতে পারবে না? তখনই রোহিতকে ফুলকি বলতে লাগলো, স্যার চলুন তো দেখা যাক পুলিশ এসে কিভাবে ওনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়, আমরা এখান থেকে চলে যাব। এই বলে যখন ওরা চলে যেতে লাগে তখন মন্ত্রী মশাই বলতে লাগলো, এই তোমরা কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, দাঁড়াও, আমাকে আমাকে ছেড়ে দাও। কিন্তু ওরা কোনো কথাই শুনে না। ফুলকি রোহিতরা বেরিয়ে যায়, দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিই। এইদিকে মন্ত্রী মশাই বড্ড ছটফট করতে থাকে। তখন ফুলকি বলতে লাগলো, স্যার ঘরের মধ্যে কি করছে একবার খুলে দেখি তো। এই বলে দরজাটা খুলে দেখতে পায় মন্ত্রী মশাই বারবার বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তখনই ফুলকি আর রোহিত বলতে লাগলো, কেন ছাড়বো? আগে সত্যিটা বলুন, না হলে কিছুতেই ছাড়বো না। তখন বলতে লাগলো, না আমি কিচ্ছু বলবো না। তখন রোহিত বলতে লাগলো, আপনারাই ফুলকির বাবাকে কোথাও আটকে রেখেছেন, এখনো সময় আছে, আমরা ফোন দিচ্ছি, আপনার লোকেদের বলুন ফুলকির বাবাকে ছেড়ে দিতে, না হলে আপনাকে আমরা কিছুতেই ছাড়বো না। তখন বলতে লাগলো, না না আমি তো কিছু জানি না, আমি কাউকে ফোন করব না, আমি কিচ্ছু করব না, আমি এখানে থাকবো। তখন ফুলকি বলতে লাগলো, ঠিক আছে আপনাকে কে বাঁচিয়ে নিয়ে যায় সেটা আমরা দেখবো, আর কিছুক্ষণ পর পর না আমরা বৈদ্যুতিক শক লাগিয়ে দেব, তারপর বুঝতে পারবেন। তখন মন্ত্রীমশাই বলতে লাগলো, কেন কেন এমনটা করছো? ফুলকি তখন বলতে লাগলো, কেন করব না? আপনারা কেন আমার বাবাকে নিয়ে গেছেন আগে সেই কথাটা বলুন। তখনই দুর্জয়বাবু বলতে লাগলো, কেন নিয়ে যাব না? তুমি আমার সাথে যে অন্যায়টা করেছো, আমাকে যেভাবে অপমান করেছো, আমরা নিয়ে যাব না কেন? আর তখনই ফুলকি সেটা মোবাইলে রেকর্ড করে নেয়। আর তখন বলতে লাগলো, কি ভেবেছেন মন্ত্রীমশাই, আপনি বলবেন না সত্যিটা? বলবেন না? তাহলে এই ভিডিওটা আমরা সুচন্দা দিদির কাছে পাঠাবো। তখন আমার তো কিছুই নেই, আমার এখনো চেয়ারও হয়নি। আপনার চেয়ার, আপনার প্রতিপত্তি, আপনার সমস্ত কিছু শেষ হয়ে যাবে, এক নিমিষে ধুলো মিশিয়ে যাবে। তখনই বলতে লাগলো, আমি বলছি, আমি বলছি। তখন ফুলকি আর রোহিত বলতে লাগলো, হ্যাঁ বলুন বলুন, আমার বাবা কোথায়? আর আপনি সাথে কে কে মিলে এই কাজটা করেছে সেটাও বলে ফেলুন, না হলে কিন্তু এই ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। তখন তখন আপনার কি হবে? তখনই ভয় পেয়ে মন্ত্রীমশাই বলতে লাগলো, আমরা সব কিছু বলছি, প্লিজ তোমরা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দিও না। ফুলকি তখন বলতে লাগলো, ঠিক আছে দেব না, তবে আমার বাবা কোথায় আর কে কে জড়িত হয়ে এই কাজটা করেছেন সেটাই বলুন। তখনই মন্ত্রীমশাই ফুলকির বাবাকে কোথায় নিয়ে আটকে রেখেছে সমস্ত ঠিকানাটা বলে দেয়, আর বলতে লাগলো, এটা করেছি আমরা রুদ্ররূপ বাবু আর দুর্জয়বাবু মিলে। তখন একথা বলার সাথে সাথে পুলকি আর রোহিত বলতে লাগলো, রুদ্ররূপ বাবু? তখন অখিলেশ বাবু বলতে লাগলো, হ্যাঁ রুদ্ররূপ সান্যালি আমাদেরকে এই কাজটা করার জন্য বলেছিল। তো বন্ধুরা, সত্যি সত্যি কি এবার পুলকি তার বাবাকে খুঁজে পেয়ে যাবে মন্ত্রী দেওয়া ঠিকানায়? সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে।